দীর্ঘ ১৩ বছর পর এক বিশেষ যোগে সংগঠিত হচ্ছে এবছরের অমাবস্যা তিথি, যেটি আগামীকাল অর্থাৎ ১লা জ্যৈষ্ঠ ইংলিশের ১৬ই মে ২০২৬ শনিবারে পড়ছে। যে কোনো অমাবস্যায় শনিবারের দিন সংগঠিত হলে তাকে শনিশ্চরী অমাবস্যা বলা হয় এবং এবছরের এই অমাবস্যাটি অত্যন্তই বিরল, কারণ এই অমাবস্যার দিনে একই সাথে শনি জয়ন্তী এবং ফলহরিণী কালী পূজা পড়ছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে এই বিশেষ দিনটিকে আপনি কিভাবে কাজে লাগিয়ে আপনার 16 কলা পূর্ণ করতে পারবেন। সাথে বিশেষ টোটকার মাধ্যমে এও জানব যে আপনাদের সাংসারিক জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনতে, এছাড়াও সংসারে অভাব অনটন থাকলে, কোনো আইনি মামলায় যদি জড়িয়ে থাকেন বা ঋণের জ্বালায় জর্জরিত থাকেন, তাহলে তা থেকে মুক্তির উপায় কী তার সম্পর্কে জেনে নেব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। আপনাদের সকলকে দেবালয়ে সুস্বাগতম। বন্ধুরা, ফলহারিণী শব্দের অর্থ হল ফল হরণকারী, অর্থাৎ অশুভ ফল হরণ করেন যিনি। সমস্ত দেবদেবীর আরাধনার কিছু না কিছু শুভ ফল লাভ হয়, এরই সঙ্গে নাশ হয় অশুভ শক্তির। এই জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী কালী নামে। এই ফলহারিণী অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ মা শারদাকে 10 মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন এবং এই ফলহারিণী অমাবস্যার দিনে মাকে ফল নিবেদন বা ফল অর্পণের বিশেষ নিয়ম রয়েছে। মান্যতা রয়েছে এই দিনে মাকে নিজের পছন্দের একটি ফল অর্পণ করে নিজের মনস্কামনা বললে তা অবশ্যই মা পূরণ করেন। তাই এই দিন ফল কিভাবে নিবেদন করবেন তা জেনে নিন। শাস্ত্রমতে এই ফলহারিণী অমাবস্যায় দেবী স্বয়ং ভক্তের মনের স্বাদ পূরণ করার জন্য মর্তে নেমে আসেন। এদিন দেবীকে নানান মরশুমের ফল দিয়ে পূজা করবার বিধি আছে। তারাপীঠের মতো অনেক মাতৃপীঠেই এই দিন ফুলের বদলে ফল দিয়ে কালী মায়ের মূর্তিকে সাজানো হয়। ফলহারিণী কালী পুজোয় মনের ইচ্ছা পূরণ করবার জন্য বিশেষ পূজা করা হয়। এই দিন দেবীকে মরশুমের ফল দিতে হয় এবং তার মধ্যে থেকে আপনার সবথেকে পছন্দের একটি ফল অবশ্যই নিবেদন করবেন এবং সেই ফলটি আপনি মায়ের চরণে নিবেদন করবেন এবং মনে মনে আপনার মনোবাঞ্ছা মাকে জানাবেন এবং পূজার পর ওই প্রসাদী ফল বাড়িতে এনে রেখে দেবেন। 1 বছর আর ওই ফল কিন্তু আপনি খেতে পারবেন না এবং এটাও দেখবেন যতদিন না আপনার মনস্কামনা পূরণ হচ্ছে ততদিন ওই ফল কিন্তু খাবেন না। দেখা গেল আপনার মনস্কামনা পূরণ হতে 2 বছর সময় লাগছে, তাহলে সামনের বছর আবার ওই একই ফল নিবেদন করবেন এবং পুনরায় বাড়ি নিয়ে এসে ফলটি রেখে দেবেন এবং যখন মনস্কামনা পূরণ হবে তখন ওই প্রসাদী ফল গঙ্গায় ভাসিয়ে দিন। তারপর মা কালীর পুজো করে আবার স্বাভাবিকভাবে ওই ফল খাওয়া যাবে। এবং চেষ্টা করবেন এবছর যেহেতু শনিবার এবং শনি জয়ন্তীতে এই ফলহারিণী কালী পুজো পড়ছে, অবশ্যই চেষ্টা করবেন কালো জাম মাকে দেওয়ার, এতে কিন্তু বিশেষ ফল পাবেন। এবং আজ এই ফলহারিণী অমাবস্যায় রাতে, বিশেষ করে রাত 9টার পর থেকে রাত 11টা 15-র মধ্যেকার সময়ে কিছু উপদীয় টোটকা করতে পারেন। যারা প্রচুর ধার দেনায় জড়িয়ে রয়েছেন, কোর্ট কাচারিতে ফেসে আছেন বা সংসার কিভাবে চালাবেন বুঝতে পারছেন না, তারা আজ সন্ধ্যায় একটি গোবরের ঘুঁটে নিন, তাতে কিছুটা ঘি দেবেন এবং একটি ধুনুচি নিয়ে তার মধ্যে ওই ঘি মাখা ঘুঁটেটি দিয়ে তার মধ্যে আরও কিছুটা আতপ চাল, হিং, কালো সর্ষে এবং তিল দিয়ে অল্প কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবেন এবং মনে মনে মায়ের বীজমন্ত্র ওম ক্লিং পাঠ করতে থাকবেন এবং সমস্ত জিনিসগুলো পুড়ে যাওয়ার পর ওই ছাইটি নিয়ে গিয়ে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এবং এই কাজটি কালকের থেকে পরপর 9 দিন করতে হবে, মাঝখানে বাদ দিলে কিন্তু হবে না।
তাহলে দেখবেন আপনার সমস্ত ধার দেনা, ঋণ এবং কোর্ট কাছারির মামলা থেকে আপনি মুক্তি পেয়েছেন। এছাড়াও এই বিশেষ দিনে আপনার 16 কলা পূর্ণ ফল পেতে পারেন। তার জন্য যে পূজার সময় রয়েছে সেই পূজার সময়ে একটি পূজার পাত্র বা রেকারি বা পুষ্পপত্র নেবেন এবং তার মধ্যে আপনার পছন্দের ফল এবং চেষ্টা করবেন মৌসুমের কিছু ফল নেওয়ার, এবং ফলগুলো 5টি বা 7টি নেবেন এবং ফলগুলো সাজানোর পর একটি কলার ছড়ি নেবেন। সেই কলার ছড়িতে যেন 16টি কলা থাকে। চেষ্টা করবেন সেটি যেন কাঁঠালি কলা হয়। সেই কাঁঠালি কলা এবং বাকি ফলগুলিতে সিঁদুরের ফোঁটা দেবেন। তারপর মায়ের জন্য লাল ফুল, অপরাজিতা ফুল এবং আলতা, সিঁদুর, শাখা, পলা, নোয়া, জবা ফুলের 108টির মালা দিয়ে আপনি যে কোনো মন্দিরে নিয়ে যান এবং মন্দিরে গিয়ে ওই 16টি কলার ছড়ি ঠাকুরমশাইকে মায়ের পূজা দিতে এবং 5টি ফলের মধ্যে একটি ফল নিয়ে মায়ের পায়ে অর্পণ করবেন এবং আপনার মনস্কামনা মাকে বলবেন এবং 1 বছর কিন্তু ওই ফলটি খাবেন না। এবং সাথে চেষ্টা করবেন যে 16টি কলা নিয়েছেন সেই কলার সাথে লাল হলুদ সুতো রাখবেন। কলাগুলি মন্দিরে রেখে আসবেন, কিন্তু লাল সুতো ঠাকুরমশাইকে বলবেন মায়ের পায়ে ছুঁয়ে আপনাকে দিতে এবং বাড়িতে এসে সেই লাল হলুদ সুতোটি হাতে বাঁধবেন এবং মাকে যে সিঁদুর আপনি অর্পণ করে এসছেন সেই সিঁদুর থেকে ঠাকুরমশাইকে বলবেন মায়ের কপালে সেই সিঁদুর ছুঁয়ে আপনাকে দিতে। সেই সিঁদুর বাড়িতে নিয়ে এসে আপনি নিয়মিত যে সিঁদুর পরেন সেই সিঁদুরের সাথে মিশিয়ে সারা বছর পরবেন। এতে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হবে এবং সমস্ত মনোবাঞ্ছার পূরণ হবে। 16 কলা পূর্ণ করতে 16টি কলা দিয়ে এই কাজটি কিন্তু আজকে অবশ্যই করবেন। এছাড়াও বাড়িতে যে কোনো রকমের বাস্তুদোষ বা নেগেটিভ এনার্জি কাটানোর জন্য আজ একটি বিশেষ দিন। তাই আজ চেষ্টা করবেন কিছুটা কালো তিল নিয়ে মন্দিরে দিয়ে আসতে এবং সেই কালো তিল মায়ের চরণে কিছুটা রেখে বাকিটা বাড়িতে নিয়ে এসে একটি লাল কাপড়ের মধ্যে সেই কালো তিল, কিছুটা কর্পূর নিয়ে বাড়ির সদর দরজায় বেঁধে রাখুন। এতে দেখবেন আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে। এবং যেহেতু আজকে শনি জয়ন্তী, তাই চেষ্টা করবেন এই অমাবস্যার দিন অশ্বত্থ গাছের নিচে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করতে এবং আজ অবশ্যই স্নানের পর অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি জল অর্পণ করবেন। তার মধ্যে কালো তিল, দুধ এবং মিছরি বা চিনি বা মধু মেশাতে ভুলবেন না। এবং পারলে শনি মন্দিরে সন্ধ্যের পর অবশ্যই একটি সর্ষের তেলের প্রদীপ এবং সর্ষের তেল অর্পণ করুন। এবং আজকে অবশ্যই সাফাই কর্মী কর্মচারী যারা আছেন তাদেরকে আপনি তেলে ভাজা জাতীয় খাবার খাওয়ান। এতে শনিদেবের বিশেষ আশীর্বাদ পাবেন। কালো কুকুরকে খাবার খাওয়ান, কাককে খাবার খাওয়ান, আপনার শনির সাড়ে সাথে শনির ধায়া থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।